আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নতুন একটি দেশের ভ্রমণের বিষয়ে কথা বলতে যাচ্ছি। নতুন একটি দেশের ভ্রমণের কথা বলতে সকলের জনপ্রিয় এবং কি সকলের স্বপ্নের দেশের কথা। শুধুমাত্র এখানে একটি তথ্য পরিবর্তিত হয়েছে, সেটি হচ্ছে ভ্রমণ করের বিষয়। যে দেশটিতে ভ্রমণ করতে গেলে অনেকটা কর দিয়ে প্রতি রাত্রি যাপন করতে হতো, এখন বাংলাদেশিদের জন্য সেই নীতি পরিবর্তন করেছে ঠান্ডা ড্রাগনের দেশ ভুটান। হ্যাঁ বন্ধুরা, এই ভুটান বাংলাদেশিদের জন্য কোটাভিত্তিক এই ভ্রমণ কর পরিবর্তন করেছে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, এবং যারা ইতিমধ্যেই বেল আইকন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ধন্যবাদ। ইংরেজ লেখক জেমস হিল্টন তার বিখ্যাত উপন্যাস লস্ট হরাইজনে তিব্বতের পাহাড়ে লস্ট সেনগ্রিলার এক রাজ্যের গল্প শুনিয়েছিলেন। সেনগ্রিলা এর অর্থ স্বর্গ। অনেকের মতে সেই সেনগ্রিলাই হলো ভুটান। ঠান্ডা ড্রাগনের দেশ ভুটান ভ্রমণ পিপাসুদের স্বপ্নের দেশ। এই ভুটানে প্রতি বছর প্রচুর দর্শনার্থী ঘুরতে যান। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের টানলেও অনেকে পিছিয়ে যেতেন প্রতি রাত্রি যাপনে যেই ভ্রমণ করটি রয়েছে সেটির জন্য। এখন ঘুরতে গেলে এক রাত্রি যাপনের জন্যই সরকারকে দিতে হয় $100, যা পূর্বে ছিল $200। 2019 সালে ভুটানের পর্যটক বিভাগের তথ্য মতে 13,000 বাংলাদেশি ভুটান ভ্রমণ করেছিল, কিন্তু সেখানে 2022 সালে 3 মাসে মাত্র 4 জন পর্যটক বাংলাদেশি ভ্রমণ করেছে ভুটান। ভুটান সরকার তাদের পর্যটন বিভাগ থেকে তথ্য যেটি বলছে, ভুটান সরকার তাদের এই পর্যটন নীতি পরিবর্তন করেছে। ভুটানের পর্যটন বিভাগ জানিয়েছে বাংলাদেশিদের জন্য দিন প্রতি $100 পরিবর্তে $15 দিতে হবে। তবে এখানে বছরে 15,000 পর্যটকের কোটা তুলে ধরা হয়েছে। এই ফি দিয়ে এক রাত যাপন করতে পারবে, অর্থাৎ প্রতি রাত্রের জন্য $15 বাংলাদেশিদের জন্য। কিন্তু এই কোটা শেষ হয়ে গেলে অন্যান্য দেশের পর্যটকদের মতো $200 দিতে হবে। ভুটান সরকার করোনা মহামারীর প্রকোপের কারণে তাদের দেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি হয়ে বাংলাদেশিরা ভ্রমণ করতে চেয়েছিল, কিন্তু সে বাংলাদেশিরা পর্যটকরা $200 জন্য ভুটান ভ্রমণ থেকে পিছিয়ে এসেছিল। কিন্তু করোনা মহামারী পরবর্তী সময়ে বর্তমানে সেই ভুটান সরকার বাংলাদেশিদের জন্য এই নীতি পরিবর্তন করেছে, যা ভারতীয়দের সমতুল্য। এই কোটা শুধুমাত্র 15,000, বছরে 15,000 বাংলাদেশি ভ্রমণ করতে পারবে $15 দিয়ে। সেই ভাগ্যবান 15,000 ভ্রমণ পিপাসু কোটাটি পরিপূর্ণ হয়ে গেলে পুনরায় $200 দিয়ে ভুটান ভ্রমণ করতে হবে। ভুটান ভ্রমণে বাংলাদেশিরা দুটি পথ ব্যবহার করে, একটি হচ্ছে আকাশপথ, আরেকটি হচ্ছে ভারত হয়ে ট্রানজিট নিয়ে ভুটান। তবে
আকাশপথে ভ্রমণের জন্য বাংলাদেশিদের জন্য পূর্বে থেকেই কোনো ভিসা নিতে হয় না। আকাশপথে বাংলাদেশিদের জন্য ভুটান সরকার অন অ্যারাইভাল ভিসা চালু রেখেছে। তাহলে বর্তমানে ভারতের বিকল্প হিসাবে ভুটানকে বেছে নেওয়া যায়। আসুন, কে সেই 15,000 ভাগ্যবান পর্যটক, এখন সেটি দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।